নমস্কার বন্ধুরা, টিকিতে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙের একটা নিরামিষ রেসিপি। তার জন্য দুটো ঝিঙে নিয়েছি। এই রেসিপিটা এই পদটা থাকলে বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে এবং আঙুল চাটতে থাকবে। আমি এখন ঝিঙেগুলো ছাড়াবো, কিন্তু পুরো ছাড়াবো না। শুধু এই শিরাগুলো ফেলে দেবো, আর বাকি রেখে দেবো। তারপর আমি দেখাবো। দেখুন, আমি ঝিঙেগুলো শিরাগুলো ফেলে নিয়েছি, আর বাদবাকি চাল আছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাটার পরে ধোয়া যাবে না, ধুয়ে নিয়ে কাটতে হবে। এবার আমি পিচ করবো, যেমন লম্বা তেমনভাবে পিচ করবো। আমি পিচগুলো দেখাবো। দেখুন, পিসটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা কেমন লম্বা রাখবেন। আমি এরকমই রেখেছি। এবার একটা মাঝখান থেকে ২ চালা করে নেব। এবার আমি একটা মসলা করে নেব। তার জন্য কালো সর্ষে, লাল সর্ষে অল্প একটু নিয়েছি। এবার দেব জিরে, আর দেব পোস্ত। এই পোস্তটা দিয়ে দেবো। দিয়ে ১ম এ শুকনো ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দেব কয়েকটা কাজু, ৩ টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদাটুকু দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই ঝিঙের মধ্যে আমি অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। যেভাবে মাছের গায়ে লবণ হলুদ মাখায় ঠিক সেইভাবে। এখানে আমি নিয়েছি ৪ চামচ বেসন। এখানে দেব অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার দেব কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি এর ঘনত্বটা দেখিয়ে দেবো। দেখুন, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আমি একটা করে এইভাবে বেসন লাগিয়ে দেব। এটা আমি তেলের উপর ছেড়ে দেবো। আপনারা পারলে ডুবো তেলেও ভাজতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, যেগুলো আগে দিয়েছি সেগুলো হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ২ পিঠ ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এগুলো গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে খেতেও পারেন। আর বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন, সবগুলো ভাজা হয়ে গেছে। আমি আলু ব্যবহার করব। তাই আমি আলুও ভেজে নিয়েছি। আপনারা আলুটা বাদ দিতে পারবেন। কড়াতে অল্প একটু তেল দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। এবার দেব গোটা জিরে। এবার দেব বাটা মসলার পেস্ট। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর আর দেব লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল কম খান তাহলে ঝালটা দেবেন না। দেখুন, মসলা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা আলু। দেখুন, আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা আমি খুব বেশি জল দেবো না, কারণ এটা ঝোল হয় না, গা মাখা হয়। এবার আমি ঢেকে দেবো। দেখুন, আলু আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু এখনো লবণ দিইনি। যেহেতু আমি লবণ আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর ঝিঙেতে লবণ আছে। আমি এগুলো দেওয়ার পরে চেক করে তারপর লবণটা দেবো। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি চেক করে নিয়েছি, লবণটা কম আছে। একটু লবণটা দিয়ে দেবো। দিয়ে ২ মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন, আমার নিরামিষ ঝিঙে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তারপরে আমি দেখাবো।